ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের 3টি তার লাগানো হয়ে গেছে এবং উপরের 3টি তার লাগিয়ে তারপর আমরা ব্রেকারটি এখানে আপনারা যে তার 3টি তার দেখছেন এখান থেকে আপনার যে ফুজি এটি বলে VFD এটা আপনার বয়লারের মানে এটাকে আর কি একটি পারমিটার বলা যেতে পারে, ইনভার্টার পারমিটার বলে। তো এই তারটি আমরা একটি ব্রেকার লাগিয়ে আমরা এই তারটি ব্রেকারের মাধ্যমে এটি অন অফ করব। সো এটি একটি 3 ফেজ ব্রেকার, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্রেকারটি আমরা কিন্তু এখানে সেটিং করে আপনাদেরকে আজকে দেখাবো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো এখান থেকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এটি ব্রেকার ফিল্ড এখন অন করা আছে, অফ করা আছে আর কি। সো এখানে আমরা এখন যে আরপিএম কমা বাড়া করি আমরা ইনভার্টার প্যারামিটারের মাধ্যমে। সো এই প্যারামিটারটি আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টই আছে। সো এখন আমরা তারটি কানেকশনটি ছুটিয়ে এখানে একটি সুন্দর একটি সার্কিট ব্রেকার লাগিয়ে দেব এবং এটির মাধ্যমে আপনারা ম্যানুয়ালি আপনারা অন অফ করতে পারবেন খুব সহজেই। সো আপনার ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আপনার টেপ মেরা আছে যে একটি এক্সট্রা লাইন করার জন্য, এখানে আপনারা টেপ মেরে রেখেছি। সো এখন এই যে এখানে যে কস্টেপগুলো মারা ছিল সেগুলো আমরা এখন খুলে নিলাম এবং এই 3টি তার এবং এটি দেখতে পাচ্ছেন যে কোনটি তারের সাথে কোনটি কানেকশন আছে। তো এখানে অবশ্যই কালারগুলো চেঞ্জ না, এখানে লাল হলুদ আর নীল কালারের তার আছে, ঠিক সেই ব্রেকারে আমরা কিন্তু সেইভাবে সেটিং করে থাকব। তো এখন আমরা ব্রেকারটি সেটিং করে নিই এবং তারগুলো ভালোভাবে আমরা দেখে নিই যে কোনো লিকেজ আছে কি না। তারপরে আমরা কিন্তু এখন ব্রেকারটি সেটিং করব। সর্বপ্রথমে আগে ভালোভাবে দেখে নেবেন যে এই জিনিসটি সেটিং হচ্ছে ভালোভাবে না কিভাবে। তো পরে আমরা আপনারা এখন একে একে ফেসগুলো আমরা লাগিয়ে নিচ্ছি ব্রেকারে, দেখতে পাচ্ছেন আপনারা একে একে আমরা কিন্তু তারগুলো লাগাচ্ছি এবং যে লাল তারটা লাগাচ্ছি যে সোজাই ঠিক ওপরের সে সোজাইতে কিন্তু আমরা কিন্তু আবারও সেই লাল তারটি লাগিয়ে দেব এবং আরেকটি তার যে আছে মানে যেখানে নিচের দিকে যে রঙেরই তার লাগা থাকুক ঠিক প্রায় সেম উপরের দিকেও সে তারটি লাগিয়ে দিতে হবে, তাহলে আমরা কিন্তু কাজটি কমপ্লিট করে দিতে পারবো। আর এখন আমাদের 3টি তার লাগানো হয়ে গেল কম বেশি। আর যারা এখনও লাইক দেননি অবশ্যই তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক পেতে পারি। সো একটি লাইক করে দিন। তো আমরা এখন নিচের দিকে 3টি তার সেটিং করে নিয়েছি আর এটি ব্রেকার, আর আমরা এখন উপরের তারটিও সেটিং করে নেব। সো এখন আমরা উপরের তারটিও সেটিং করে নিচ্ছি ভালোভাবে, এখানে দেখুন। আর ব্রেকারের সাইডে যে এই যে এই মিটারটি আছে এখানে সেটিং করা আছে, এটি হলো আপনার এটি যে ভোল্টেজ আপ ডাউন করে এবং আপ ডাউনের জন্য কিন্তু এখান থেকে এই ব্রেকার থেকে কিন্তু এখানে যাবে, তাহলে কিন্তু আপনার যে প্যারামিটারটি আছে এখানে আপনার মোটরটি কন্ট্রোল করে যে এই ভোল্টেজ আপ ডাউনের কারণে কোনো সমস্যা হবে না। তার আগে কিন্তু এখানে যে একটি সার্কিটের মতন একটা সিস্টেম করা আছে ভোল্টেজের এখানে, তো ভোল্টেজটি আপ ডাউন করলেও এখানে প্যারামিটারটির কিছু হবে না সেজন্য। আর তারপর আমরা এখন সার্কিট ব্রেকারটি লাগিয়ে দিচ্ছি, তাহলে আরও কোনো সমস্যা হবে না। সো এখন আমাদের 3টি তার সেটিং করা হয়ে গেছে। এখন আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ হলুদে হলুদ, লালে লাল, আর ব্রেকারটি এখন অন অফ হচ্ছে। আর এই তারগুলো আমরা লুজ কানেকশান আছে কিনা তা ভালোভাবে চেক করে নিলাম এবং চেক করে নেওয়ার পরে সব কিছু ঠিক আছে। সো আমরা এখন দেখে নিলাম এখানে সব কিছু ঠিক আছে, আপনার যে ইনভার্টার আছে সেটিও ঠিক আছে। ব্রেকারটি আবার চেক করে নিচ্ছি। এখন আমরা দেখুন অলরেডি লাইন এখানে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে লাইনটি চলে এসেছে আমাদের যে ইনভার্টারটি লাগাচ্ছি প্যারামিটার সেখানে কিন্তু লাইনটি চলে এসেছে। তারপর আমরা অফ করলাম, অফ করার কয়েক সেকেন্ড পরে কিন্তু এটি আবারও অফ হয়ে গেল। আবারও আমরা অন করে দেব, আবারও অন করে দেওয়ার পরে কিন্তু আবারও আমাদের ব্র্যাকেটটি ছাড়ার পরে কিন্তু এইখানে প্যারামিটারটি অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আবারও যদি আমরা অফ করি
তো প্রায় অফ করার কিছুক্ষণ পরেই কিন্তু এই বারোমিটারটি অন ও অফ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আজকের মতো ভিডিও এইটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।